সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা আরও একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি দশম শ্রেণীর একটি অধ্যায় লম্ববৃত্তাকার চোঙ থেকে। প্রথমে প্রশ্নটা দেখে নিচ্ছি, তারপর আমরা সমাধান করব। এটা বলেছে সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্ষতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি। বলেছে 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির টোটাল ওজন হচ্ছে 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। দেখো এখানে দেওয়া আছে বক্ষতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আর দেওয়া আছে তোমার ওই যে 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা আর টোটাল ওজন হচ্ছে 9.24 কুইন্টাল। দেখো আমরা এখান থেকে গুঁড়িটির আয়তন পেয়ে যাব। কি করে পাবো? গুঁড়িটির আয়তন পাবো টোটাল ওয়েট বাই 1 ঘন ডেসিমির ওয়েট। তাহলে আমরা এখানে টোটাল গুঁড়িটির আয়তনটা পেয়ে যাব। তাহলে 9.24 কুইন্টালকে আগে কিগ্রা করে নিই, কারণ 1 ঘন ডেসিমি কাঠের ওজন দেওয়া আছে 1.5 কিগ্রা। তাহলে আমরা 9.24 কুইন্টালকে কিগ্রা করলে কি হবে? 1 কুইন্টাল ইকুয়ালস টু 100 কিগ্রা। তাহলে 9.24 মাল্টিপিল 100 করলে হবে 924 কিগ্রা। তাহলে গুঁড়িটির আয়তন 924 বাই 1 ঘন ডেসিমির তোমার ওজন 1.5 ঘন ডেসিমি। তাহলে এটা কাটাকুটি করলে হবে, আমরা 10 নিলাম, 15 6 যা 90, 15 1 যা 50, 15 আর একটা 0 নিতে হবে, তার জন্য পয়েন্ট নিলাম, 61.6 মাল্টিপিল 10 মানে 616 ঘন ডেসিমি। তাহলে এরপর আমরা দুটোই ধরে নিলাম, ব্যাসার্ধ গুঁড়িটির ব্যাসার্ধ 8 ডেসিমি এবং উচ্চতা h ডেসিমি। তাহলে গুঁড়িটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? গুঁড়িটির বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর h। তাহলে ওর সঙ্গে আমরা কাকে ইকুয়াল করে দেবো? 440, কারণ আমাদের ওটা প্রোভাইড করে দেওয়া আছে। তাহলে 2 পাই আর h ইকুয়ালস টু 440 একটা ইকুয়েশন হয়ে গেল। আর একটা আয়তন আমরা পেয়ে গেছি 616 ঘন ডেসিমি। তাহলে গুঁড়িটির ঘনফলের যে ইকুয়েশনটা হবে তা হলো পাই আর স্কোয়ার h ইকুয়ালস টু 616। তাহলে দুটো ইকুয়েশন আমার বেরিয়ে গেল, 2 পাই আর h ইকুয়ালস টু 440 আর পাই আর স্কোয়ার h ইকুয়ালস টু 616। এরপর 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, তাহলে আমরা ডিভাইড বাই লিখে দেবো, পাই আর স্কোয়ার h বাই 2 পাই আর h ইকুয়ালস টু 616 বাই 440। দেখো h কেটে গেল, পাই কেটে গেল, আর এখানে একটা আর কেটে গেলে আর থাকবে বাই 2 যেমন আছে থেকে গেল। এরপর তাহলে 616 বাই 440 আমাদের কার ভ্যালু বার করতে হবে? আর এর ভ্যালু বার করে নেবো। আর ইকুয়ালস টু তাহলে কত হবে? 2টা রাইট সাইডে গেলে কি হবে? মাল্টিপিল হয়ে যাবে, 616 মাল্টিপিল 2 বাই 440। এবার এটা 11 দিয়ে কাটলাম, 40 হলো, আর এটা 11 দিয়ে কাটলাম, 56 হলো। এরপর 220 কাটলাম, 56 বাই 20 লিখলাম, এটা কাটাকুটি করলাম, 228 যা 56, 210 যা 28 বাই 210 যা 20, তাহলে 28 বাই 10 আমার বেরোলো আরটা। তাহলে গুঁড়িটির ব্যাস কত হবে? আর পেয়ে গেছি 28 বাই 10। তাহলে ব্যাস কি হয়? ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে আর হবে, ব্যাসার্ধ হয়ে গেল আর ইন্টু 2 মানে 2r। 2 মাল্টিপিল আর এর ভ্যালু পেয়ে গেছি আগের পেজে 28 বাই 10। তাহলে 2 5 যা 10 কাটাকুটি করে দিলাম, তাহলে 28 বাই 5, তাহলে 28 বাই 5 ইকুয়ালস টু 5.6 ডেসিমি। তাহলে 1 নং সমীকরণে আর এর যে ভ্যালুটা পেয়ে গেছি আগের পেজে 28 বাই 10 ভ্যালুটা আমরা 1 নং সমীকরণে বসে 2 পাই আর এই সমীকরণে বসে দেবো। তাহলে 2 মাল্টিপিল পায়ের ভ্যালু 22 বাই 7 মাল্টিপিল আর হচ্ছে 28 বাই 10 মাল্টিপিল h ইকুয়ালস টু 440। তাহলে h ইকুয়ালস টু কি হবে? যা কিছু আছে সব আমরা রাইট সাইডে নিয়ে চলে আসবো। দেখো যেগুলো মাল্টিপিল আছে ডিভাইড হিসেবে নিয়ে আসবো, আর যেগুলো ডিভাইড হিসেবে আছে সেগুলো মাল্টিপিল হিসেবে নিয়ে যাবো। প্লাস 440 মাল্টিপিল 7 মাল্টিপিল 10 বাই 2 মাল্টিপিল 22 মাল্টিপিল 28। তাহলে 20 22 20 যা 440। এরপর আমরা কাটাকুটি করলাম, 7 4 যা 48 28, 4 5 যা 20, 2 5 যা 10। তাহলে আমার কত হলো? কি থাকলো? 5 মাল্টিপিল 5,
তাহলে এইচ ইকুয়ালস টু 25। গুড়িটির উচ্চতা কত বেরিয়ে গেল আমাদের? 25 ডেসিমি। আর আমরা টু আরটা পেয়ে গেছি ব্যাসটা 5.6 ডেসিমি। এই দুটো হলো আমাদের উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের যদি লম্ববৃত্তাকার চোঙ অধ্যায় থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টে লিখবে। আমরা সেটির সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এছাড়াও এইরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে। ধন্যবাদ।